আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটা দেখলাম দেখে আমি আসলে খুবই হতভাগ এবং হইচই ব্যাপার, রই রই কাণ্ডর মতো। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলাম যে কেউ বা কারা কোথায় থেকে এলো, এরা এসে হিরো আলমকে আচ্ছা তাকে গণপিটুনি দিচ্ছে। রাজনৈতিক দল বা দেখা যাচ্ছে কৌশলগতভাবে অন্য কোনো মানুষ কিনা, মানুষ রূপী অন্য কোনো ব্যক্তি কিনা, সেটাও আমি আসলে জানি না। ভিডিওটা দেখলাম, হিরো আলম আমার বাংলাদেশের একটা কমেডি বলতে পারেন, বিভিন্ন রকমের তাকে নাম দিতে পারেন। তিনি খুবই সাদাসিধা মাত্রা মানুষের প্রশ্নগুলো দেয়, তবে তার বিজনেস কৌশলটা হয়তো সবারই জানা আছে। তো আসলে হিরো আলম বারবার কেন খাচ্ছে? বাংলাদেশে তো আরও নাগরিক আছে, আরও মানুষ আছে, যে মানুষগুলো এত ঘন ঘন খাচ্ছে না, কিন্তু হিরো আলমের বেলায় মনে হচ্ছে যে খুব দ্রুত মানুষ একটু তাড়াহুড়া নিয়ে নিয়েছে। যদিও এই ঘটনাটা আমি তীব্র নিন্দা জানাই, কারণ হচ্ছে প্রতিটা মানুষেরই এই রাষ্ট্রের একটা বড় ধরনের যোগ্যতা, যতটুক তার পাওয়ার দরকার, আমি আপনি তারও পাওয়ার দরকার। তো সেই হিসাবে তিনি যে জন্য কোর্ট প্রান্তরে গেছিলেন, মামলা করেছেন, তিনি খুবই খুশি খুশি ভাবছিলেন, কিন্তু জানি না তার খুশিতে কে যেন পানি ঢেলে দিল এবং খুবই কষ্ট পেলাম। কারণ হচ্ছে তাকে আমি খুবই ভালোবাসি। তার বিশেষ করে হয়তো আপনার আমার কাছে হাস্যকর হতে পারে, তবে আসলে মানুষ হিসাবে তাকে ভালোবাসতেই পারি। তিনি বর্তমানে টিকটক, ফেসবুক থেকে শুরু করে গণমাধ্যম, টিকটকে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। নায়ক, প্রযোজক, পরিচালক থেকে শুরু করে তার অনেক কিছু আসলে গুণাগুণ আছে। বাংলাদেশের এক কথায় সাকিব আল হাসানকে যদি অলরাউন্ডার ধরা হয়, তিনিও কিন্তু এই এই বিশেষ করে বিনোদন জগতে তিনিও একটা অলরাউন্ডার প্লেয়ার। তো সেই প্লেয়ারটাই দেখছে যে মাঝে মধ্যেই তিনি গণপিটুনি খাচ্ছে, হয় বিএনপির হাতে, না হলে দেখা যাচ্ছে আওয়ামী লীগের হাতে, না হলে দেখা যাচ্ছে অন্য কোনো এক দলের হাতে, কিন্তু গণপিটুনি প্রতিদিনই হচ্ছে, প্রতিদিনই খাওয়া হচ্ছে মনে হচ্ছে। আসলে কতটা খোঁজ খবর আপনি আমি রাখবো আসলে বুঝেই পাচ্ছি না। কারণ হচ্ছে যে এই সময়ে একজন মানুষের যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে আমি দেখে আসছি যে মানুষ খুবই শান্তিতে, খুবই ভালো আছে, ভালো থাকার চেষ্টা করছে। কারণ হচ্ছে এখন 5ই আগস্টের পরে যে মানুষগুলো বিশেষ করে খুশি, আত্মহারা, তিনিও আত্মহারা ছিলেন। কারণ হচ্ছে তিনি আওয়ামী লীগের একজন প্রার্থী হলো আরাফাত, তার চির প্রতিদ্বন্দ্বী একটি আসনে ছিলেন এবং সেখানে দেখলাম যে তিনি আরাফাত পুলিশে ধরেছে, এইরকম একটা খবর গুজব বের হয়েছিল এবং তিনি খুব খুশিতে আত্মহারা হয়ে মিষ্টি বিতরণ করেছে, মিষ্টি খেয়েছে, অন্যকে খাওয়াইছে। সব মিলিয়ে ভালোই সব কিছু চলছিল, কিন্তু হিরো আলমের প্রতি এমন নিষ্ঠুর আচরণ কেন যে শুরু হলো আমার মাথায় আসলো না। যাই হোক, আমার ঘুমটা এখন ভেঙেছে, আমি স্বপ্ন থেকে বের হয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।